বিয়ের আগে সব কিছু অন্য কাউকে দিয়ে দিলে স্বামীর জন্য কি থাকে? আমাদের সমাজে একটা ছেলে যখন বিয়ের সিদ্ধান্ত নেয়, তখন সে শুধু একজন মানুষকে ঘরে আনে না, সে তার জীবনের স্বপ্ন, বিশ্বাস, ভবিষ্যৎ এবং আবেগ একজনের হাতে তুলে দেয়। বছরের পর বছর পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করে, পরিবার গড়ার মতো মানসিক ও আর্থিক প্রস্তুতি নেয়, কারণ সে চায় তার জীবনের বিশেষ মানুষটার সাথে নতুন করে সব কিছু শুরু করতে। বিয়ের সৌন্দর্য আসলে এখানেই। দুজন মানুষ একে অপরের জীবনের নতুন অধ্যায় হয়ে আসবে, একে অপরের জন্য কিছু অমূল্য অনুভূতি, একান্ত ভালোবাসা এবং বিশেষত্ব থাকবে। আর যখন এই ধরনের বিবাহিত পুরুষরা কোনো বিবাহিতা মহিলার পিছে যায়, এমন সব কাণ্ড করবে, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, সারপ্রাইজ গিফট, পটানোর আগের মুহূর্ত পর্যন্ত, তখন ওই বিবাহিতা নারীটি ভাববে, আরে আমার স্বামী তো এসব করে না, আমার স্বামী তো এত রোমান্টিক না, বিয়ের পরেও আমার এত ডিম্যান্ড। কিন্তু প্রশ্নটা তখনই আসে যখন জানা যায় বিয়ের আগেই কেউ নিজের আবেগ, বিশ্বাস, এমনকি শরীরের ঘনিষ্ঠতাও অন্য কারো কাছে সম্পূর্ণভাবে বিলিয়ে দিয়েছে। তখন স্বাভাবিকভাবেই একজন স্বামীর মনে প্রশ্ন জাগে, আমার জন্য নতুন কি রইল? আমি কি শুধু দায়িত্ব নেওয়ার মানুষ, নাকি বিশেষ হওয়ার জায়গাটাও আমারও আছে? বিষয়টা শুধু শারীরিক নয়, এটা গভীরভাবে মানসিক। একজন মানুষ চায় তার দাম্পত্য সম্পর্কের ভিত হোক একান্ত ও পারস্পরিক সংরক্ষণে। বিয়ে মানে শুধু সামাজিক স্বীকৃতি নয়, এটা এমন একটা সম্পর্ক যেখানে দুজন মানুষ মনে করে, আমি তোমার কাছে বিশেষ এবং তুমি আমার কাছে অনন্য। যখন সেই একান্ত অনুভূতির জায়গাটা আগে অন্য কারোর সাথে ভাগ হয়ে যায়, তখন অনেকের কাছে সম্পর্কের আবেগগত মূল্য কমে যায়, কারণ মানুষ স্বাভাবিকভাবেই চায় তার জীবনসঙ্গীর কাছে সে হোক প্রথম অগ্রাধিকার, প্রথম বিশ্বাস, প্রথম গভীর সংযোগ। এখানে মূল কথা কাউকে অপমান করা নয়, বরং একটা বাস্তব অনুভূতি তুলে ধরা। বিয়ে শুধু দায়িত্ব ভাগাভাগি নয়, এটা নিজেকে সংরক্ষণ করে একজন মানুষের জন্য রেখে দেওয়ার এক ধরনের মানসিক অঙ্গীকারও। যেমন একটা ছেলে নিজের ভবিষ্যৎ গড়তে সময় দেয়, নিজেকে প্রস্তুত রাখে তার স্ত্রীর জন্য, তেমনি অনেকেই আশা করে তার জীবনসঙ্গীও আবেগ, মূল্যবোধ এবং ব্যক্তিগত সীমার ক্ষেত্রে একই সম্মান বজায় রাখবে। কারণ শেষ পর্যন্ত সংসার টিকে থাকে শুধু ভালোবাসায় নয়, বিশেষ হওয়ার অনুভূতিতে, যেখানে দুজন মনে করে, আমি তোমার জীবনে শুধু একজন নই, আমি তোমার জন্য সংরক্ষিত একজন।